বন্ধুরা, আজকে কিন্তু পুরীর যে কেমোটা চলছে সেটার আজকে দ্বিতীয় দিন। আর আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এবার আমরা এখান থেকে সোজা হসপিটাল যাব। আর আগে বলবো, আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আর পুরনো সব বন্ধুরা আছো যারা আমাদের নিয়মিত ভিডিও দেখছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই, আর ছোটদের অনেক ভালোবাসা। তাহলে আমরা শুরু করছি। আজকে পরি দেখো কেমো দিতে চলে এসছে। এখানটা কিন্তু আজকে পুরো ফাঁকা। আজকে কিন্তু সেরকম একটা লোক দেখতে পাচ্ছি না। আমি পরীকে একটু হাসতে বলছি বলে পরি একটু আপনাদেরকে হাসি মুখটা দেখালো, কিন্তু এই হাসি মুখটা বেশিক্ষণ রাখবে না, কারণ এরপরে আপনারা দেখতে পারবেন পরি কি করে। তো যাই হোক, এখন পরীকে আমি একটু খাইয়ে নেব। পরি তো বাড়ি থেকে ঠিক করে খেয়ে আসে না। এবার আমরা সোজা এই রুমটায় চলে এসেছি যেখানে পরীকে কেমো দেওয়া হবে। পরি কিন্তু কেমোটা শুরু হয়ে গেছে। সব কিছু আজকে ভিডিও বন্ধুরা করতে পারিনি, কারণ আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, আর তার সাথে পরির শরীরটাও খারাপ লাগছে। কিন্তু পরি তো জানোই খুব প্রচণ্ড শক্ত, ও বুঝতে দেয় না কাউকে। এবার পরি কেন কান্না করছে বলো তো? কারণ হাতে আজকে যখন কেমোটা শুরু হয় তখন প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করছিল। সেই ভিডিওটা আমি করতে পারিনি, কারণ পরীকে তখন আমাকে ধরতে হয়েছিল। প্রচণ্ড কাঁদছিল, চিৎকার করছিল। তারপরে এখন একটু চুপ হয়েছে, তাই সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। পরীর একটু ঘুম এসে গেছে, ওই জন্য পরীকে বললাম, বাবা তুমি শুয়ে পড়ো, শুয়ে থাকলে তুমি তাড়াতাড়ি কেমোটা নিতে পারবে। আর ঘুম পেলে ঘুমিয়ে নাও, কারণ তোমার এই কেমোটা টানতে প্রায় 3 ঘন্টা সময় লেগে যায়। 2.5 থেকে 3 ঘন্টা আমাদের সময় লাগে কেমোটা পরি নিতে। ততটা সময় বাচ্চা মানুষ বসে থাকবে, ওই জন্য ওকে একটু ঘুম পাড়িয়ে দিই আমি। সব সময় তবে ঘুমাই না, আজকে শরীরটা একটু উইক আছে বলে ও ঘুমিয়ে পড়েছে। পরি যখন ঘুমিয়ে থাকে ওর মুখের দিকে আমি তাকিয়ে থাকি, তখন আমার চোখটা সত্যি কথা বলতে জলে ভরে আসে। আমার বাচ্চাটা কবে সুস্থ হবে সেই চিন্তাই করি। যাই হোক, এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে, খুবই ছোট ছোট, তারাদেরও খুব কষ্ট আমার বসে বসে যেগুলো দেখতে হয়। এই লজেন্স দুটো সিস্টার ম্যাম দিয়ে গেছে, পরির কেমোটা হয়ে গেলে পরীকে লজেন্সটা দিতে বলেছে। আমরা বেরিয়ে পড়লাম, পরির সেকেন্ড কেমোটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, কালকের দিনটা হয়ে তারপরে পরি আর পরির কাকা দুজনা গল্প করছে, কারণ পরি আজ খাবে না। পরি বলছে আমি বাড়ি গিয়েই খাবো, আজ আমার এখন খেতে ইচ্ছে হচ্ছে না, গা গোলাচ্ছে। তাই এবার ট্রেনে চলে এসেছি। তাই পরীকে ওর বাবা একটু কেক কিনে দিয়েছে। ডাক্তাররা পরীকে অনেক অনেক জল খেতে বলেছে, কারণ কেমো নেওয়ার পর জল খাওয়াটা খুবই দরকার। প্রতিটি কেমো পেশেন্টদেরকে, মানে যারা কেমো নিচ্ছে তাদেরকে খুব জল খেতে হয়। সেই কারণে পরীকে আমি শুধু জল খেতে বলছি, আর বাবা একটু ওকে খাইয়ে দিচ্ছে। পরীর বাবাকে খুব ভালোবাসে, ওই জন্য বাবার হাতে মাঝে মাঝে খেতে খুব পছন্দ করে। পরীর মাথাটা খুব ব্যথা করে বলে পরীর চুলটা মাথা থেকে আমি খুলে দিই। চলো বিরাজ দি, চলো এখন আজকের দিনটা হয়ে গেলে তোমার ছুটি, ঠিক আছে? আগে গা গোলাচ্ছে, এখন ওষুধ খাই দিলাম তো সকালে। পরি আজকে তৃতীয় দিন কেমোটা। পরি একদম এই দিনটায় যেতে চাই না, তাই পরি খুব রাগ আর মানে জেদ করে বসে আছে যাবে না বলে। কিন্তু ওকে বোঝানোর চেষ্টা করছি আমরা। আসলে ওর শরীরটা অনেক খারাপ, কারণ আজকে সকালে একবার বমি করেছে, রাতে দুবারও বমি করেছে। সেই কারণে ওরা যেতে ইচ্ছে করছে না একদমই। এবার আমরা ব্যারাকপুর থেকে বেরিয়ে পড়লাম সোজা ট্রেনে করে। পরি একটু দেখুন ঘুমিয়ে পড়ছে। আরে পরীকে হাসতে বেশি দেখবেন না, কারণ ও খুবই আজকে মানে টায়ার্ড আছে। হসপিটালে চলে এসেছি, আর হাতে একটু আমি স্যানিটাইজার করে দিচ্ছি, কারণ ও একটু আমলকি খাবে। আর পরি তো জানে আমলকি খেতে খুব পছন্দ করে, ও সারাদিনে 2 থেকে 3টে করে আমলকি খায়।
এবার ভেতরে একটু বসে আছি। 11টা বাজলেই সিকিউরিটি আমাদেরকে ওপরে যেতে বলবে, তখন আমরা ওপরে চলে যাব। আমি ভিডিও করছি বলে পরি দেখবেন কেমন রেগে যাচ্ছে। ওই যে আসল কথা, আমি ভিডিও করতে গিয়ে বেশ কবার সিকিউরিটির কাছে বকা খেয়েছি, তাই পরিটা পছন্দ করে না। কিন্তু কি করব বলো বন্ধুরা, তোমাদেরকে তো আমার দেখাতেই হবে, না দেখালে তোমরা জানবে কি করে। এই যে একটা ছোট বাচ্চা আছে, এই বাচ্চাটার হাই ডোজের কেমো আছে। ওর মায়ের সাথে আমার অনেকটা চেনা পরিচয় হয়ে গেছে, তাই আমার সাথে কথা বলছিল। আমরা এবার লিফটের সামনে দাঁড়িয়ে আছি। প্রথমে অনেক পেশেন্ট ছিল বলে পরি যায়নি, এবার দ্বিতীয়বারটায় আমরা যাব। পরীকে এবার একটু আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত খাওয়াচ্ছি, কিন্তু খাওয়ালে কী হবে, পরি এক গালের বেশি 2 গাল আর খাইনি। অনেক কবার জোর করলাম, পরীকে কিছুতে খাওয়াতে পারলাম না, তাই ভাতটা এইভাবেই রেখে দিলাম, কারণ আমার মেয়ে খাচ্ছে না বলে আমিও আর খেতে পারি না। পরি আজকে জানলার ধারের বেডটা নিয়ে নিয়েছে, কারণ পরি বলেইছে আমি জানলার ধারে আজকে বসবো। পরীকে আজকে অনেক বুঝিয়ে মাস্ক পরানো হয়েছে, কারণ পরীকে আমি একটা কমেন্টে দেখিয়েছি যিনি পরীকে মাস্ক পরতে বলেছে। এই দেখুন বেডে একটু স্যানিটাইজার করে নিচ্ছি, আমি রোজই করে নিই, কারণ আপনাদেরকে দেখানো হয় না সবসময়। তাই মাস্কটা আমিও পরেছি, এবার কত সময় পরি মাস্ক পরে থাকবে সেটাই দেখা। এখানে প্রায় 1-1.5 ঘন্টা বসে থাকতে হবে, তারপর পরীর কেমোটা শুরু হবে। পরীকে আমি একটু ওয়াশরুমে নিয়ে এসেছি, চোখ মুখে জল দেবে, স্যানিটাইজার করে নাও। এখন ঘড়িতে 12:35 বাজে। পরীর ফার্স্ট কেমোটা শুরু হলো। আজকেও পরীকে শুয়ে দিয়েছি, কিন্তু খুব কান্নাকাটি করছিল পরী। কেমোটা এখন শুরু হচ্ছিল, তখন সিস্টারের কাছে প্রচুর কাঁদছিল যে হাতে জ্বালা করছে বলে। আচ্ছা, পরীকে এখানে আজকে কিন্তু আর একটা চ্যানেল করতে হয়েছে, কারণ প্রথম চ্যানেলটা পরী আর কেমোটা টানতে পারছিল না, চ্যানেলটা খারাপ হয়ে গেছিলো। এই যে সে দেখতে পাচ্ছেন আমার হাতে দুটোই কিন্তু চ্যানেল করা আছে। পরীর খুব ব্যথা হচ্ছিল, খুব কান্নাকাটি করেছে, আপনাদের তো কিছুই দেখাতে পারলাম না। এবার কেমোটা নেওয়া হয়ে গেছে, হাতে ওর ব্যান্ডেজটা করে দিয়েছে। এই যে দেখুন দুটো জায়গায় দেখতেই পাচ্ছেন, আর এই হাতে এখানটা পড়িয়ে অনেকটা রক্ত বেরিয়েছে, এখানে অনেকটা রক্ত বেরিয়েছে, এই যে কতটা রক্ত। পরীকে নার্সরা চকলেট দিয়েছে অনেকগুলো আজকে। পরী সবাইকে টাটা করেছে, সব নার্সদেরকে, সবাই ওকে অনেক আদর করলো। তারপরে এই যে আমাদের 1.5 মাস পর আবার যেতে হবে। পরীর 1.5 মাস পর কেমন ডেট করেছে। পরীর কাকা পরীকে হাত ধরে নিয়ে যাচ্ছে, যদি বাই চান্স মাথা ঘুরে যায়। চোখ মুখ দেখে বুঝতেই পারছেন মানে কতটা টায়ার্ড আছে। আর পরী তো আপনাদের পরী খুব ক্লান্ত। দেখুন কীভাবে ঘুমোচ্ছে বেঘরে। কালকে রাতে অনেক বমি করেছে, সকালে বেরোনোর আগেও বমি করেছিল। আজ এখন তো ঘুমোচ্ছে, এখন রাত হলে কি হবে সেটাই। এই কেমোটা নেওয়ার জন্য মানে কেমো চলাকালীন প্রথম দিনটা যা কেটে যায় ভালোভাবে, তারপর 2টো দিনে ও শরীরটা ভীষণভাবে দুর্বল হয়ে যায়, আর তার সাথে বমি করে অনেক। আজকে পরী অনেক কষ্ট পেয়েছে, হাতে মানে চ্যানেলটা খারাপ হয়ে গেছিলো। মেডিসিনটা যখন যাচ্ছিলো যন্ত্রণায় ছটফট করছিল, খুব কাঁদছিল। নার্সদেরকে বললাম, ওরা মানে কিছুক্ষণ বন্ধ রাখতে বললো, তারপর আবার ওটা চালু করেছিল মেডিসিনটা, তখনও যন্ত্রণায় মেয়েটা ছটফট করছে, খুব কাঁদছিল। তারপরে ওটাকে আবার বন্ধ করে দিলাম মেডিসিনটাকে। তার 1 ঘন্টা পর এসে হাতে চ্যানেল করলো,
ওই কেমোটাই ওর শেষ হয়ে গেছিলো, একটাই হাফ দিয়েছিল, ওটাই ওর শেষ কেমো ছিল। তারপরে 2টো বোতল আর দেয়নি, প্রতিদিন যেমন 3টে করে দেয় তারপরে এরকম দেয়নি। এবার ওর কেমোর এখন এই 4 নম্বর কেমোটা ডেট করেছে 3/11-3/11-তে পড়েছে। 1 তারিখের ব্লাড টেস্ট হবে আর 3, 4, 5 এই 3 দিন ওর কেমো চলবে। তারপরে কি হবে এখন আমি তো জানি না, ডাক্তাররাই বলবে যে রিপোর্ট করতে হবে কি, সব কিছু ডাক্তাররাই বলবে, সবই আপনারা দেখতে পারবেন। পড়িয়ে এসে বাড়িতে একদম অল্প কটা ভাত খেয়েছে, বেশি কিছু খায়নি, বেশি খেলে ওর গা গোলাচ্ছে। এই এখন বাজে আপনার দেখাচ্ছি 7:52 বাজে। পরীকে এখন গ্যাসের আর বমির ওষুধটা খাইয়ে দেবো, আর রাতে খাবার খাওয়ার সময় নাহলে বমি করে ফেলবে, তাই ওষুধটা এখন ওকে খালি পেটে খাওয়াতে হবে, খাইয়ে দেবো। চোখ দুটো একদম জ্বালা দিচ্ছে, আমারও শরীরটা খুব দুর্বল। 3টে দিন যা হয় ঠিক করে খাওয়া হয় না, পরি ঠিক করে সকালে খায় না বলে আনোয়ার খায় না, একদম বাড়িতে এসে 5:30-6টার দিকে এসে খায়। আজকে তোর পরির বাবা সকাল থেকে না খেয়ে গেছে, মেয়ের চিন্তার বাবা না খেয়েই চলে যায়, খায়ও না, আর ওখানে গিয়েও কিছু খায়নি। তারপর বাড়িতে এসে খেলো। আমরা আজকে 4টের সময় চলে এসেছি বাড়ি, 4টের মধ্যে এসে গেছি বাড়ি, তাড়াতাড়ি হয়ে গেছিলো আজকে। তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, পরীকে অনেক অনেক আশীর্বাদ আর ভালোবাসা দেবেন। কিছু বলতেও পারছি না, শরীরটা খুব খারাপ লাগছে আমারও। আসল কথা আমারও শরীরে প্রবলেম আছে, তো আমি একটু জার্নি করলে আমার শরীরটা ভীষণ উইক হয়ে যায়। আমারও শরীরে অনেক প্রবলেম আছে, মেয়ের জন্য নিজের শরীরটা দেখাতে পারছি না। আগে আমার প্রতি মেয়েটা সুস্থ হোক, তারপরে আমি ডাক্তার দেখাবো। আজকের মতো বন্ধুরা এখানে শেষ করছি। আবার কোনো ভালো কোনো ভিডিও নিয়ে চলে আসবো, সাথে থাকবেন। খেয়ে ঘুমিয়ে পড়ো।